তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা অনেকটা মনে হয় যেন পরিকল্পিতভাবে হত্যা করা, যেটা সিসিটিভির ফুটেজে দেখা গেছে। দুইজনকে শনাক্ত করা হয়েছে, তাদেরকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে, মামলা দায়ের হয়েছে। কিন্তু এর সাথে আমরা মনে করি যারা নির্বাচন বিরোধী, গণতন্ত্রের বিরোধী শক্তি, কথিত ফেসিবাদী শক্তি এবং তাদের দোসররা, তারা তাদের ষড়যন্ত্রের অংশ হিসাবে এরকম আরো অনেক ঘটনা হয়েছে এবং সামনে হয়তো তাদের সেই পরিকল্পনা আছে। যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা অনিশ্চিত করতে পারলে লাভবান হবে, সেই জাতীয় কোনো অপশক্তি এর পিছনে আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। তবে আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য দাবি করেছি এবং একটা দৃষ্টান্তমূলক যাতে শাস্তি নিশ্চিত করা যায় সেরকম বিচারের দাবি করছি। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা অনুরোধ করেছি, দাবি জানিয়েছি যাতে এটা খুব যথাশীঘ্র এর একটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায় এবং যারা হত্যাকারী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা যায়। আমার মনে হয় এই জাতীয় কিছু ঘটনাগুলির মধ্য দিয়ে প্রতীক স্বৈরাচারী বা ফেসিবাদী শক্তি এবং অগ্রতান্ত্রিক শক্তি হয়তো নির্বাচনকে কণ্ঠকাঠিন্য করতে চায়, যেটা সফল হবে না। দেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, অবিরত 16-17 বছর ভোটাধিকারের জন্য জীবন দিয়েছে। ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা গণতান্ত্রিক আবহাওয়ায় ফেরত এসেছি। এখন আমরা ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে এটি প্রকৃত শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের প্রক্রিয়ায় আছে। এটাকে যাতে কেউ বাধাগ্রস্ত না করতে পারে সেদিকে আমাদের সকলের সজাগ থাকতে হবে। আর এই হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত এবং বিচারের জন্য আমরা আবারও জোর দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করব যাতে ভবিষ্যতে এরকম কোনো দুর্ঘটনা না হতে পারে, হত্যাকাণ্ড না হতে পারে। সেই জন্য আগে থেকে প্রিকশনারি মেজার্স যেন নিয়ে রাখে, ঘটনা ঘটবার পরে যেন তদন্ত না করতে হয়, আগে থেকে যেন সতর্কতা অবলম্বন করে, সেটিও একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব।